العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान इसीलिए नमाजी। अगर हिम्मत करे फिर क्या नहीं इंसान के बस में, अगर हिम्मत करे फिर क्या नहीं इंसान के बस में, यह है कम हिम्मती जो बेबसी मालूम होती है। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। श्रद्धेय सम्मानीय महती सभार सुयोग्य सुदक्ष आलिम दीन सभापति साहेब हाफिजाहुल्लाह व तआला बाराकाल्लाहु फी इल्मिक व उमरिक व अहली बैतिक, अन्यान्य मंचस्थ श्रद्धेय उलामाए केराम ও সামনের সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের এই নসিবপুর নয়াপাড়া তরুণদের উদ্যোগে জামে মসজিদের উন্নতি কল্পে এই ধর্মীয় জালসায় সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা পূর্বে শুনলেন শেখের মুখ থেকে, স্থানীয় আর সেই সাথে মাঝে মধ্যেই শুনছেন আমরা গ্রামের বা অল্প বিদ্যায় যেটুকু সম্ভব হয় আপনাদেরকে বলে থাকি বা বলতে থাকি। গতদিনে যে কথাগুলো যেভাবে যখন বলেছি সেই কথাগুলো যেভাবে পালন করা আমল করার প্রয়োজন ছিল সেভাবে হয়নি, এর জন্য দুঃখিত এবং আগামী দিনের জন্য খুব আক্ষেপ নিয়ে বলছি। যদি এমনটাই হতে থাকে তাহলে কিন্তু জালসাগাহে উপস্থিতি এটাও না হতে পারে। 2 নম্বর বিষয়, জালসা করা এটা আমার পেশাও নয়, আমি অত বড় বক্তাও নয়। স্পষ্ট কথা, কোরআন হাদিস যেটুকু বুঝি যথেষ্ট চেষ্টা করি আমল করা এবং মানুষকে সঠিক ভাবনা দেওয়া। মানুষ যদি এই সঠিক ভাবনাগুলো কাজে না লাগায় তাহলে দেওয়াটা এটা এক প্রকার বোকামি। তবে দায়িত্ব যেহেতু আছে একজন আলেম দ্বীন হিসাবে,
বা অল্প বিদ্যা হিসাবে যেটুকু জানি সে হিসাবে আমি আমার সাধ্য মতো বলে যাচ্ছি, করে যাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে। আর ইনশাআল্লাহ তাআলা আমি আমার দিক থেকে করতে থাকবো। তবে গতানুগতিক যা জালসার অবস্থা যদি এমনটাই হতে থাকে, তাহলে যেখানে দিনের কাজ হবে, যেই পদ্ধতিতে যেই জায়গাতে হবে সেই পদ্ধতি এবং সেই জায়গাতে উপস্থিত হয়ে কিছু দিনের কাজ করার চেষ্টা করব। যেখানে হবে না সেই জায়গাগুলোকে আগামী দিনে পরিত্যাগ করার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা নিব। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম, আমার নিজের নিয়ে। বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কি করবেন। আজকে আমি আমার নিজের দায়িত্বটাকে পালন করার জন্য আপনাদের সামনে কিছু আয়াত পড়েছি, সেগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো। তার আগে পূর্বে সীতাবাড়ি জামে মসজিদের সুযোগ্য ইমাম, আমার বাম পাশে যিনি বসে আছেন শেখ ফারহান আলী সালাফি হাফেজাহুল্লাহ, জালসার বর্তমান রূপরেখাকে নিয়ে কিছু কথা বলেছেন। আমি শুধু এতটুকু বলবো, সেটা হলো যদি জালসা করে লাভ হয় তাহলে জালসা করতে হবে। আর যদি দেখা যায় জালসা করে লাভ শতকরা 10, 15, 20%, 80%ই ক্ষতি, তাহলে এই জালসা করার থেকে না করা অনেক ভালো। এই জন্যে অন্তত পক্ষে কোরআন হাদিসের অবমাননা হবে না, ওলামায়ে দ্বীনের অসম্মান বা বেইজ্জতি হবে না, সেই সাথে আমাদের পরিবেশ জালসার নাম নিয়ে যতটা হারাম, অবৈধ উপার্জন থেকে শুরু করে মেলামেশা থেকে শুরু করে পরিবেশ নষ্ট করার দিক দিয়ে যত প্রকার চলছে, অন্তত পক্ষে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আর আমাদের পরিবেশ দিনের দিন যেই দিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আগামী দিনে আমরা ওলামায়ে দ্বীন সর্বপ্রথম, তারপরে জালসা কমিটি আল্লাহর কাছে জবাবদিহি করার মতো আমাদের কাছে মানে সেই শক্তি বা সেই বুদ্ধিমত্তা নেই। যেটা পরিস্থিতি, আমি জালসা করতে গিয়ে যদি জালসার রূপরেখাটা কোরআন ও সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে না পারি, তাহলে জালসা না করে জালসার পিছনে যেটা উদ্দেশ্য মসজিদের উন্নতি এবং মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো, তো মানুষকে কোরআন হাদিসের কথা যদি শোনানো উদ্দেশ্য হয়, তাহলে মানুষকে বসে শোনার সেই ব্যবস্থা দিতে হবে এবং সেই চিন্তাধারা, সেই মন মানসিকতাকে সামনে রেখে জালসা করতে হবে। আর যদি দেখা যায় যে সেই দিকটা হচ্ছে না, তাহলে এটাকে বন্ধ করে দিয়ে জালসার নামে মানুষের সাথে ধোঁকাধড়ি, জালসার নামে হারামখোরি, জালসার নামে অবৈধ যা কিছু চলছে, এটাকে সামনে রেখে সেগুলোকে বন্ধ করতে না পারলে অন্ততপক্ষে জালসাকে এই জায়গাতে না নিয়ে এসে চাঁদা তুলে বাড়ি বাড়ি ঘুরে অন্য কোনো সিস্টেমে মসজিদের উন্নতি এটা করা যাবে। কতদিন আমরা করেছি, এখনো চেষ্টা আছে। আরেকটি কথা, যদি দেখা যায় যে বাইরের বক্তা যখন আসবেন স্টেজে, তখন ওনার বক্তব্য শোনার জন্য মানুষরা আসবে, তাহলে স্থানীয় বক্তব্য সম্পূর্ণ বাদ। এটা আমি আমার পরামর্শ বলছি, সামনের দিনের জন্য ভাববেন কথাগুলো। একটা কথা আগে বলে দিই, মানুষ শেখ বলছিলেন কিছুক্ষণ আগে, হার গুলের আর রঙে বুয়াদিগারাস, প্রত্যেকটা ফুলের সুগন্ধি আলাদা আলাদা। এটা বাস্তব। মাগরিবের পর থেকে যে সমস্ত আলোচকদের আলোচনা শুনছেন, এক একজনের আলোচনা এক এক রকমের। আমার কথা মনে হয় একটু কড়া, আল্লাহ তাআলা আমাকে একটু কড়া মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটি যা আছে দুনিয়াতে কড়া, নরম, পাক, বিভিন্ন রকম, এই সব মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো হতে পারে আমারটা একটু কড়া ছিল বেশি, ওই জন্য আমার কথা কটা কড়া। তবে আমি যে কথা কটা বলছি, এটা আমি আমার নিজের আমল করা, নিজের ভাবধারা থেকে বলছি। আপনার যদি হজম হয় তাহলে সেটাকে নিয়ে ভাববেন, পালন করবেন। হজম যদি না হয় তাহলে সাইডে রেখে দেবেন। আমি কারো উপরে বোঝা চাপাতে চাইছি না, তবে আমাকে যেটা খারাপ লাগছে কোরআন হাদিসকে সামনে রেখে, বা আমার ব্রেন মগজে যেটা শরীয়ত বহির্ভূত মনে হচ্ছে, সেটা আমি আমার হিসাবে বলছি আপনাকে। যদি এলাকার বক্তা, স্থানীয় বক্তা বক্তব্য শোনার মন মানসিকতা না থাকে, তাহলে তাদেরকে দিয়ে কোরআন হাদিস তেলাওয়াত করা, পড়া, বোঝা, এটাকে বাদ দিয়ে একটা সময় নির্দিষ্ট করতে হবে। আগামী দিনে ইস্তেহারটাকে সেইভাবে বানাতে হবে। সময় নির্দিষ্ট, 7টা বাজলে অমুক সাহেব আসবেন, এতক্ষণ পর্যন্ত বক্তব্য থাকবে, বিষয় উল্লেখ থাকবে।
দ্বিতীয় আলোচক টাইম নির্দিষ্ট, এই টাইমে আসবেন, নির্দিষ্ট আলোচনা উনি করবেন এই সময় পর্যন্ত। তাহলে কি হবে, বাহির থেকে যে সমস্ত শ্রোতারা আসবেন বা স্থানীয়দের মধ্যে যারা শোনার আকাঙ্ক্ষা রেখেছেন, অন্তত পক্ষে তারা এসে সেই সময়টাতে শুনবেন। যাদের ইচ্ছা হবে, যাদের ইচ্ছা হবে না তারা আসবে না। দ্বিতীয় কথা, জালসার পরিবেশ যখন এমনটা হবে আর যখন আমরা এইভাবে পারবো না, তখন জালসার মাইকটা শুধুমাত্র প্যান্ডেলের মধ্যে থাকবে, বাইরে যাবে না। বাইরে এখানে গান বাজনাও চলছে, মানে গান বাজনা বলতে ওই রকম গান বাজনা নয়, কিন্তু ওখানে ওই টাইপেরই চলছে, মেলা চলছে, যুবক যুবতীদের মানে ঘোরাফেরা বিভিন্ন কিছু চলছে। অনেক বাড়িতে এই নয়াপাড়া গ্রামে হয়তো এমনটা হতে পারে যে 5টা বাড়ি খুঁজে পাওয়া মুশকিল হবে, যেই বাড়িতে হয়তো জালসাকে উদ্দেশ্য করে মেহমান বেড়াতে আসেনি, মেহমান বাড়াতে এসছে, তার জন্য রান্না বান্না চলছে, তার সাথে উঠে বসা গল্পগুজব বিভিন্ন কিছু চলছে, আর এই মাইকের আওয়াজ, এই সাউন্ড কিন্তু তার কানে পৌঁছাচ্ছে। সেই দিক দিয়ে তারা গুনাহগার হচ্ছে, আর এই জালসা এবং কোরআন হাদিসকে অসম্মান করা হচ্ছে। তাহলে আপনাকে সাউন্ড ব্যবস্থা এখানে রাখতে হবে যেখানে শ্রোতা বসে শুনবে, বাইরে সাউন্ড থাকবে না। আর একটা কাজ করা যেতে পারে, যেটা আমি ইউপিতে কয়েক বছর থেকে দেখেছি, সেটা হলো উত্তরপ্রদেশে মানে বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের এখানে খুব কমই আছে, ওই মহলে বা ওই পরিবেশে আমি যেটা দেখেছি সেটা আপনাদেরকে পরামর্শমূলক বলছি, কথাটা ভাববেন বা সামনের দিনে চিন্তা ভাবনা করবেন। যদি পরিবেশ ঠিক না করা যায় তাহলে সেটা হচ্ছে, ওখানে অধিকাংশই জালসা মাহফিল গুলো দিন থেকে বা বৈকাল থেকে সন্ধ্যা থেকে শুরু হয় না। তারা প্রত্যেকটি জিনিস একটা সিস্টেম অনুসারে চালাচ্ছে। কিভাবে? সন্ধ্যা 7:30, 8টা, কোথাও 8:30টার পরে সভা শুরু হবে। মানুষের শ্রোতার ধৈর্য ধারণকে সামনে রেখে 11টা, 12টা, 1টা, 2টো পর্যন্ত সভা চলে, কোথাও কোথাও ফজর পর্যন্ত চলে। তাদের উদ্দেশ্য কি? মাগরিবের পরে খাওয়া দাওয়া, মেহমানের আপ্যায়ন, যা কিছু প্রয়োজন আছে, এই সমস্ত কাজগুলোকে সেরে নিয়ে রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে সভা শুরু হবে। আর তখন থেকে নিয়ে শ্রোতার ধৈর্য ধারণ পর্যন্ত সভা চলবে। এই মধ্যেখানে কোন লোক কে খেতে যাবে, কে আর কোনো কাজে যাবে, কে বাড়ি থেকে আসবে, বিভিন্ন কিছু, এগুলো আর থাকে না। মানুষ একাগ্রতার সাথে বিশুদ্ধ চিত্তে কোরআন ও হাদিসের আলোচনা শুনে এবং একই রকম সভা পরিপূর্ণই থাকে। আমি ওখানে বক্তব্য শুনেছি, তার মধ্যে একজন বক্তা মসজিদে নববীর শিক্ষক ফজিলাতুদ দক্তুর ওসিউল আব্বাস হাফিজাহুল্লাহ তাআলা, ওনার বক্তব্য আমি 3 দিন শুনেছি, 2 মাহফিলে। তো ওনাদের মতো বিজ্ঞ আলেমের দিন ওনাদেরকে ওনারা ডেকে, এবং এখন ভারতবর্ষের যারা নক্ষত্র, যে সমস্ত ওলামায়ে দ্বীন, শেখ আসগর আলী ইমাম মেহেদি, শেখ মতিউল্লাহ মদনী, হারুন সানাবিলি, আরো যত বড় বড় ওখানকার শেখ মতিউল্লাহ মদনী, খুরশিদ আহমদ মদনী বিহারের, খুরশিদ সালাফি নেপালের, আরো যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, নাম আমি বানাচ্ছি না, ওনাদের বক্তব্য শুনেছি এইভাবে। দ্বিতীয় কথা, ওনাদের আলোচনাটা একজন বক্তার খুব বেশি থেকে বেশি আধ ঘন্টা সময়, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আধ ঘন্টা সময় বেছে বেছে কিছু কথা এবং উপদেশমূলক বলবেন, আর মানুষ সেগুলোকে শুনে যতদূর পারবেন আমল করবেন। আমাদের কি হচ্ছে, ঘন্টার ঘন্টা সময় দিতে গিয়ে কোরআন হাদিসের কথা ইল্লা মাশাআল্লাহ হয়তো আধ ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা এদিককার ওদিককার হাজারো রকম গল্প গুজব, কিসসা কাহিনী আর দুনিয়ার রং তামাশা নিয়ে আলোচনা হয়ে জালসা মাহফিলের বেইজ্জতি হচ্ছে এবং এর জানাজা বের হচ্ছে। একজন যোগ্য সভাপতি যদি থাকেন তো অনেকাংশে দেখছি দাঁতে আঙুল ধরে শুধু দাঁতে আঙুল কাটছেন, যে বক্তা বলছে কি, বাস্তব এটা। তো সামনে দিনে জালসা যদি করতে হয়, যে বিষয়গুলো বললাম লক্ষ্য রাখবেন, আর যদি না পারেন আমল করতে, পালন করতে, তাহলে জালসা না করে চাঁদা করবেন, আমাকে ডাকবেন, শেখকে ডাকবেন, মৌলানা ফারহানকে ডাকবেন, আমরা বাড়ি বাড়ি ঘুরে মানুষকে বুঝিয়ে চাঁদা করে দিব। কিন্তু এইভাবে জালসা করিয়েন না। আরেকটা বড় কি জিনিস, জালসা কমিটি
জালসা করবেন, জালসা শুনবেন না। জালসা কমিটি জালসা করবেন, শুনবেন না। গ্রামের লোক যারা জালসা করবেন এরাও শুনবেন না। এখানে গ্রামের কয়টা লোক আছেন? হাত তোলেন তো একটু, হাত তোলেন। এই নয়াপাড়া নসিপুরের কয়জন ব্যক্তি এখানে আছেন? তো কি করতে জালসা করেছে? সীতাপাড়ের লোক জালসা শুনতে পায়নি? ওখানে আলেম নেই, জুমার খুতবা হয় না, বক্তব্য হয় না? তাহলে যারা করেছে তারা কোথায়? কি জন্য করা হয় এখানে জালসা? যদি না শোনা হয় তাহলে? এখন যে বাংলাদেশ থেকে আগত বক্তা, আমাদের সকলের আকাঙ্ক্ষিত এবং আমাদের মেহমান, সেই মেহমানের আপ্যায়নটা কিভাবে হবে? রং তামাশা চলছে নাকি এটা? বাংলাদেশ থেকে উনি শত শত কিলোমিটার ভিসা লাগিয়ে পাসপোর্ট করে একটা মোটা অঙ্কের খরচ করে কিছু দিনই জজবা নিয়ে কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন, ওই জন্য এসে সকালবেলায় এসে একটু ঘোরাফেরা করেছেন আমাদের পাহাড়গুলো বা কেরাসার খাদানগুলো, তারপরে মাগরিবের আগে এখানে পৌঁছে গিয়ে রেস্ট করছেন। উনি যখন আপনাদের সামনে এসে কিছু বলবেন, কে শুনবে? কোথায় লোকগুলো? যারা ডেকেছে তারা কই? যারা শোনার আকাঙ্ক্ষা রেখেছিল, এই জালসার ব্যবস্থা করেছে, কই তারা? এটা ধাপ্পা নয়, এটা ধোঁকা নয়, এটা শরীয়তের সাথে খেলোয়াড় নয়। এর জন্য জবাব কে দিবে বলেন? এর জবাবটা কে দিবে? কোরআন হাদিসকে মান্য করা না অমান্য করা, কোরআন হাদিসের সম্মান করা না অসম্মান করা। কান খাড়া করে কথাগুলো শোনেন এবং ঠান্ডা মাথায় কথাগুলোকে নেবেন। কথা হয়তো কড়া হয়ে যেতে পারে, কিন্তু কথা এমনি বের হয় না। আপনার আমার একদিন, আমি রোজগার আমাকে সব সময় সব জায়গায় যেতে হয়, আমি নিজেও যাই বিভিন্ন ভাবে। আর আমার এটাই কাজ মানুষকে বুঝানো। আপনি আমি যদি না বুঝতে পারি তাহলে হয়তো আমাদের ব্যর্থতা ওলামায়ে কেরামদের, আর নতুবা আপনারা কানে মানে খিল কপাট লাগিয়ে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মতো হয়তো এখানে বসে আছেন, মন্তরেও তালা লেগে আছে, মাথাতে একবার কিছু নেই, আর ওই রকমই কানে তালা, কিছু কানে ঢুকে না। আর যদি ঢুকলো এমন ভাবে ঢুকছে যে জালসা মাহফিলে থেকে গেল। গত সপ্তাহে খুতবা শুনেছিলেন, আজ কি বার? কথা বলেন একটু, আজ কি বার? সোমবার। গত সপ্তাহে খুতবা যেগুলো শুনেছিলেন, আধ ঘন্টা আলোচনা, কয়টা আমল করেছেন বলেন? হিসাব শুরু করেন। আমি যে আয়াতগুলো পড়েছি, আয়াতগুলোতে এই কথাগুলোই আছে। শেখ আসার আগে আমি আয়াতের অর্থগুলো বলে শেষ করব। তবে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ কিন্তু ওই আয়াত কটাকে সামনে রেখে আর জালসার পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে। গত সপ্তাহে খুতবা শুনেছেন, আজ 3 দিন হলো। কয়টা আমল করেছেন? আমল হয়েছে? তাহলে আধ ঘন্টার বক্তব্য শুনে কিছু আমল হয়নি। আজকে আসরের পর থেকে আমি দেখলাম লিস্ট তৈরি হয়েছে, রাত 12টা অবধি চলবে, বা শ্রোতা থাকলে আরো বেশি চলবে। তাহলে আসরের নামাজ কয়টায় হয়েছে? 3:30টায় ধরছি নামাজ শেষ হতে, 3টায় আজান, 3:15টায় জামাত, 3:30টায়। তো 3:30টা থেকে আরো আধ ঘন্টা বাদ দিলাম মধ্যখানে মাগরিবের নামাজ, তাহলে 4টা থেকে রাত 12টা কয় ঘন্টা হয়? হিসাব বলেন। 4টা থেকে রাত্রি 12টা কত ঘন্টা হয় বলে? 8 ঘন্টা। আধ ঘন্টার আমল হয়নি, 30 মিনিটের আমল হয়নি, আর 8 ঘন্টার আমল হবে বলেন? ভেবে আসছে কি তোমার বুঝে? হবে আমল মনে হচ্ছে? তাহলে কি তামাশা চলছে এগুলো? কি তামাশা শুরু হয়েছে দিন ধর্মের নাম দিয়ে? জালসা করে উপকারটা আমাকে বুঝান। আমিও জালসা করার লোক, মসজিদ মাদ্রাসা করার লোক। জালসার বিরোধিতা করছে না, মসজিদ মাদ্রাসার ওলামার বিরোধিতা করছে না, পরিবেশ তৈরি করতে বলছে আমি। জালসা করা নিঃসন্দেহ ভালো, মানুষকে সুপথ দেখা সাদকায় জারি, এটা একটা। আজকে আমি মানুষকে হেদায়েতের কথা বলবো। মানুষ যদি হেদায়েত পায়, সে হেদায়েত পাওয়ার পরে সেই পথে চলে যতটুকু নেকি করবে, আমি তার সমতুল্য নেকি পাবো। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। সেই মুসলিমের হাদিস, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে পথ দেখাবে, যে ব্যক্তি মানুষকে পথ দেখাবে, তো সেই পথে চলে
চলনেওয়ালা ব্যক্তি পথিক যতটা নেকি অর্জন করবে, যে ব্যক্তি তাকে পথ দেখিয়েছে ততটাই নেকি পাবে। তাহলে আমার তো লাভ এখানে, আপনার লাভ কি? এটা আমি বুঝাতে চাইছি আপনাকে। আমার তো লাভ, আমি আপনাকে ওই উদ্দেশ্যে এসেছি, কিছু কোরআন হাদিসের কথা বলবো, কিছু আপনাকে বুঝাবো, কিছু আপনাকে দিক নির্দেশনা দিব, ভালো মন্দ, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, এর মধ্যে তারতম্য পার্থক্য, কিভাবে জীবন যাপন করতে হবে সেই দিকগুলো বলবো। ওলামায়ে কেরামের সম্মান কিভাবে করতে হবে, বক্তব্য কিভাবে শুনতে হবে, বক্তব্য শোনার সময় আমাদের কি দায়িত্ব হবে, আমি সেই কথাগুলো বললাম। আর আমি বলার পরে আমার দায়িত্ব আমি অর্পণ করলাম, আমি আমার দায়িত্ব পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। কথাটা খুব ধ্যান দিয়ে শুনেন, এর পরের আয়াতে কিন্তু কিছু জটিল কথা আছে, সেটা আপনাকে আমি বলবো। তার আগে একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির। উলামায়ে কেরাম যারা আছেন একটু দৃষ্টিপাত করবেন, যে ব্যাখ্যাটা আমি দিতে যাচ্ছি সেই ব্যাখ্যার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনি নসিহত করেন, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি একজন উপদেশ দাতা, আপনি একজন মানুষকে উপদেশ দিবেন, স্মরণ করাবেন, এই জন্য আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। ফাযাক্কির, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি একজন উপদেশ দাতা। এরপরে আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু আপনি, আমাদের চলতি ভাষায় যদি অর্থ করি, ব্যাখ্যা করি, তাহলে হবে আপনি দারোগা নয় যে মানুষকে মেরে বকে ধরে বেঁধে করাবেন। এটা এই আয়াতের ব্যাখ্যা। কিন্তু এখানে একটা কথা যেটা, সেটা হলো ইন্নামা আনতা মুযাক্কির, এর পরের যে আয়াত লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কর্ম নিয়ন্ত্রক নয় যে তুমি দারোগা হিসাবে সরাসরি অ্যাটাক করবে, তাকে জোর দিবে কোন কাজ করার জন্য অথবা বাধ্য করবে। এটা আয়াত। ওলামায়ে কেরামের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি, এই সূরাটি কিন্তু মাক্কি, ভালো করে বুঝেন, সূরাটি কিন্তু মাক্কি। আর মাক্কি সূরা হিসেবে মুফাসসিরিন বলছেন এটা সেই সময়ের আয়াত যখন জিহাদের বিষয়ে আয়াত অবতীর্ণ হয়নি, বা জিহাদের উপরে এতটা কঠোরতা যেটা এখন আছে, বা রাসূলের সময়, রাসূলের উপরে ছিল মদিনার সময়, সেই সময় কিন্তু এইগুলো হয়নি। এটা আগেকার কথা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, উদাহরণ, যদি কঠোর নাই করবেন তাহলে সহিহ বুখারীর কিতাবুল ঈমানের সেই লম্বা লম্বা হাদিসগুলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সালাত আদায় করবে, যাকাত দিবে, তাদের মাল এবং তাদের জান হেফাজত হবে। স্পষ্ট সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। জান মাল হেফাজত করার জন্য কোন ব্যক্তি রক্ষা পাবে জানের দিক দিয়ে, তার মালের দিক দিয়ে, কখন? যখন তিনটি কাজ করবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত। যাকাত ফরজ হওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন উনি খলিফা হয়েছিলেন তখন বলেছিলেন, রাসূলের যুগে কেউ যদি ওই দড়িটা দিয়েছে যাকাত দেওয়ার সাথে, আমি সেই দড়িটাও নিব আর দড়ি নেওয়ার জন্য যুদ্ধ পর্যন্ত করব। এটা কঠোরতা নয়? বলেন, কঠোরতা নয়? তাহলে এই কঠোরতা এলো কোথা থেকে? এখন আমি কথাগুলো বলছি তো এলাকার মধ্যে আমি ফিরতি, আমি সমস্যা সৃষ্টিকারী, আমি একটা মাথা মোটা বলবি, আমার কথা খুব কড়া। রাসূল যেখানে বলেছেন যে সে যদি যাকাত না দেয়, সালাত আদায় না করে, কালেমার সাক্ষ্য না দেয়, তাহলে তার সাথে যুদ্ধের ঘোষণা। এটা রাসূলের কঠোরতা নয়? ঠান্ডা মাথায় বুঝেন কথাটা। রাসূল কঠোরতা করেননি। চলেন সহিহ বুখারীর হাদিস, কিতাবুস সালাত উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে হচ্ছে কিছু লোককে ইশার নামাজের পরে একত্রিত করি, তাদেরকে বলি জ্বালানি, লকড়ি, কাঠ জমা করো, জমা করার পরে সেখানে আগুন লাগানো হোক। যারা ইশার সালাতে উপস্থিত হয়নি তাদের বাড়ি গিয়ে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হোক। কিন্তু এটা আমি বলছি না এই জন্য যে সেই বাড়িতে মহিলা আছে, মহিলাদের মসজিদে এসে নামাজ পড়াটা ফরজ নয়, এবং কচি কাজে আছে যাদের উপরে নামাজ ফরজ নয়। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? নামাজে কঠোরতা আছে না নেই? কি বুঝলেন? আছে না নেই? কথা বলেন।
যাকাতের উপরে কঠোরতা আছে না নেই? দ্বীন ইসলাম পালন করার দিক দিয়ে কঠোরতা আছে না নেই? তাহলে লা ইকরাহা ফিদ্দীনটা কোথায় যাবে? লা ইকরাহা ফিদ্দীনের সম্পর্ক কি আর এই আয়াতের সম্পর্ক কি? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। একতরফা আলোচনা, আমি এর ঘোর বিরোধী। উভয় পক্ষটাই সামনে থাকবে। যেখানে যেটা যতটা পরিমাণে চলবে সেখানে সেটাকে ততটা পরিমাণেই চালাতে হবে। আমি পারি না আমলের দিক দিয়ে, বলার দিক দিয়ে, বুঝার দিক দিয়ে, এটা আমার কমজোরি, এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা। কিন্তু এর জন্য শরীয়তকে নরম করা, শরীয়তকে সেই জায়গাটাকে দাবিয়ে দেওয়া, এর রাস্তা নেই। এটা সমর্থন করা যাবে না। এটা সমর্থন করা মানে মানে দুর্বলতা। এটা সমর্থন করা মানে দ্বীন ইসলামকে ছোট করা, দ্বীন ইসলামকে খাটো করা। দ্বীন ইসলামের যে বিধিবিধানগুলো আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর পরে বেশি কিছু বুঝে না। কথা বুঝে গেল? দ্বীনের উপরে কঠোরতা আছে, জায়গা হিসাবে, পরিস্থিতি হিসাবে এবং বিষয়ের উপরে, পরিমাণ অনুপাতে। সবকিছুতে সবসময় সব বিষয়ে জি না, তবে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেখানে সেখানে লা ইকরাহা ফিদ্দীন বলে দিয়ে, আর অনেক সময় অনেক কিছু কথা আছে, ওলামায়ে দ্বীন বসে আছেন, আমার কথাগুলো হয়তো অনুভব করছেন, হয়তো কিছু টের পেতে পারেন, যেটা বর্তমানে হচ্ছে পরিবেশে, এলাকাতে। সেটা হলো, যখন কোনো বক্তা কোরআন হাদিসের কথাগুলোকে সেভাবে বলছেন, একটু কঠোরতার সাথে, সমাজকে একটু সচেতন করার জন্য একটু জোর দিয়ে, একটু মানুষকে সচেতন করার জন্য বা তাকে আমলের সাথে মজবুত করার জন্য তাকে একটু চাপ দিয়ে, তখন আমার এক শ্রেণীর আলেম এইভাবে কমেন্ট করছে বা বলছে যে দারুল সালাম আর দারুল আমান আর দারুল হারব বলে কিছু জিনিস আছে, সেটা বুঝতে হবে। জি, সেটা বুঝি, যথেষ্ট বুঝি, আর সব যথেষ্ট বুঝার পরে আমি বলছি কথাগুলো। এই জায়গাটা হচ্ছে দারুল আমান। ভারতবর্ষে কনস্টিটিউটে মুসলিমদের অধিকার আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, জমিয়তে আহলে হাদিস আছে, জমিয়তে উলামায়ে হিন্দ আছে, ইমারতে শরিয়া আছে, অনেক কিছু বিষয় আছে মুসলিমদের দ্বীনের হেফাজত করার জন্য, মুসলিমদেরকে দ্বীনের উপর অটল থাকার জন্য অনেক কিছু ব্যবস্থা আছে। সেটা সরকারের সাথে সংঘর্ষ নয়, সরকারের সাথে মুআহেদা হয়ে পার্লামেন্টে সেই বিষয়ে আলোচনা হওয়ার পরে এবং সেই বিষয়গুলোকে নিয়ে তাদের সাথে সামঞ্জস্য রেখে মুআহেদা এবং সন্ধি বিচ্ছেদ যেমন হয় সেইগুলোকে সামনে রেখে করা হয়েছে। এবার আমি জোর করে কিছু বলছি সেটা আলাদা কথা, কিন্তু এটা আছে সংবিধানে। প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ধর্মের লোক এখানে তার নিজ ধর্ম পালন করবে, অপরকে কষ্ট না দিয়ে এবং তাদেরকে হেফাজতের মধ্যে রেখে নিজের গতি, পরিস্থিতি, সময় সাপেক্ষে এটা অনুমতি দেওয়া হয়েছে। এরপরে আমি যদি বলি এটা ভারতবর্ষ এই ওই অমুক তমুক, এটা আমার নিজের বেশি বুঝা হবে, কোরআন হাদিসকে নিজের মন দিয়ে ব্যাখ্যা করা হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নিয়ন্ত্রক নয়, অর্থাৎ দারোগা নয় যে মানুষকে জোর জবরদস্তি করাবেন। এটা তখনকার আয়াত যখন জিহাদ ফরজ হয়নি। এটা মক্কি জীবনের আয়াত। মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হয়েছিল, কিন্তু মদিনাতে বা পরবর্তীতে ইসলামে যেটা হবে, আগামী দিনে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মেহেদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন ওই একটাই কথা হবে, কালেমা পড়ো, পড়লে নাজাত পাবে, না পড়লে উড়িয়ে দেওয়া হবে। বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করি, আমি আমার দায়িত্ব পালন করি। এখানে আমরা যারা বসে আছি, আমরা মুসলমান না অন্য কোনো ধর্মের লোক? বলেন, মুসলমান না অন্য কোনো ধর্মের লোক? মুসলমান। ইমানদার না বেঈমান? বলেন, কথা বলেন না জি, ভয় লাগছে নাকি? ইমানদার না বেঈমান? ইমানদার। তো ইমানদারদের একটা পরিচিতি বলছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে, সূরা নূরের একটি আয়াত, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি
লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয় যারা মুমিন হবে তাদের কথা হবে। কি কথা হবে? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, কোরআন ও হাদিসের দিকে ডাকা হবে, শরীয়তের জীবন বিধানের দিকে তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। লিয়াহকুমা বাইনাহুম, এবং তাদের মধ্যে কোনো বিষয়ে সাজেশন দেওয়া হবে, ফয়সালা দেওয়া হবে। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ঈমানদার ব্যক্তিদের মধ্যে, মুসলিমদের মধ্যে আন ইয়াকুলু, তখন তারা বলবে সামি'না, শুনে নিয়েছি, ওয়া আতা'না, মেনে নিয়েছি, আনুগত্য করেছি, পালন করে নিয়েছি। আবার বলছি কথাটি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় বলছেন। ঈমানদারদের পরিচয় বলছেন যারা মুমিন হবে তারা এই কথা বলবে যখন তাদেরকে দ্বীনের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে, শরীয়তের বিধিবিধানের দিকে ডাকা হবে এবং শরীয়তের বিধিবিধানকে সামনে রেখে তাদের সামনে ফয়সালা করা হবে, বিচার করা হবে। তখন তারা বলবে শুনে নিয়েছি, মানে বক্তব্য শুনলাম, এটা এক প্রকার শোনা। তো বক্তব্য শোনার পরে তখন বলবে শুনলাম, শুনে নিলাম। শোনার পরে তখন এই কথাটাও বলবে সাথে সাথে ওয়া আতা'না, মেনে নিলাম। কেমন কথা? ওয়া আতা'না, মেনে নিলাম। এখন এই জায়গাতে বসে যেগুলো শুনলেন, এখন এই জায়গাতে বসে যেগুলো শুনলেন, সেগুলো আগামী দিনে এখন থেকেই আপনাকে আমল করতে হবে। এই আমল করার চিন্তাধারা, মন মানসিকতা এবং সেই মানে বিবেক বুদ্ধি এবং নিজের মনকে, নিজের সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সামনে মাথা নত করে, আত্মসমর্পণ করে আপনি এই কথাটা তখন বলছেন ওয়া আতা'না, মেনে নিয়েছি, তখন আপনি মুমিন, তখন আপনি ঈমানদার। আর আপনি শুনলেন না, শোনার পরে বলছেন দেখছি আমল করা যায় কিনা, এত কড়া এই যুগে কি মানা যায়? আপনি পাক্কাবেন না, আপনাকে যুদ্ধে যেতে বলিনি, আপনাকে অন্য কিছু বলিনি, আপনাকে ঈমান আমল বাঁচানোর জন্য শরীয়তে কিছু পথ পদ্ধতি বলেছি। ঈমান আমলকে বাঁচানোর জন্য আপনাকে কতগুলো কর্মসূচি দিয়েছি আমি। ঈমান আমলকে হেফাজত করার জন্য দুনিয়ার রং তামাশা থেকে নিজেকে পরিত্রাণ করে, নিজেকে দূরভীত করে একটা সুন্দর পরিবেশে, সুন্দর চিন্তাধারা এবং জীবন ব্যবস্থা নিয়ে আপনাকে জীবন যাপন করতে বলেছি। বেশি কিছু বলিনি। যে কথাগুলো বললাম এগুলো কি খুব কঠিন, মানা যাবে না? বলুন, যে কথাগুলো বললাম খুব বেশি কঠিন, মানা যাবে না? তাহলে কখন মানবেন? মরার আগে না পরে? কবরে যাওয়ার আগে না পরে? এভাবে কতদিন চলবে? রক্তের গরম মানে দেহের গরম কতদিন চলবে? আজ কত মানুষ চলতে চলতে মাথা ঘুরে পড়ে গেল, এক সাইড শেষ, হয় না? বাড়ি থেকে বেরিয়েছিল কোন এক জায়গা যাওয়ার উদ্দেশ্যে, সেখানে পৌঁছতে পারলো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যুর খবর চলে এলো। কত আশা আকাঙ্ক্ষা সব চাপা পড়ে গেল। নামাজ পড়তে বলা হচ্ছে, বয়স যখন 7, বলছেন না এখন বয়স হয়নি। কখন পড়বে? যখন 60 হবে, 60, 59-এর পরে আর 61-এর আগে 60 হবে তখন। কেন? আমার বাপ যখন ওই বয়সে গেছিল তখন পড়েছিল, আমিও ওই বয়সেই পড়বো। এখন মুরব্বি করছে, ও আমাদের সকলের হিসাবে, মাথা হিসাবে করছে। এখন আমাদের বয়স হয়নি। তাহলে রং তামাশা করার পরে যেদিন বুদ্ধি ঠিক থাকবে না, বিবেক ঠিক থাকবে না, তার নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ থাকবে না, পেচ্ছাপ পায়খানা অটোমেটিক হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তাহারাদের কোনো গুরুত্ব থাকবে না, মুখ দিয়ে যেদিন জিভটা এতটা মোটা হয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহটা শুধু সু উচ্চারণ হবে, আলহামদুলিল্লাহর মধ্যে শুধু খালি হু উচ্চারণ হবে, আল্লাহু আকবার শুধু কুকু উচ্চারণ হবে, সেদিন মসজিদে যে কোনা ধরো কি লাভ? আরো গুনাহ হবে, আরো গুনাহ হবে। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। উদ্দেশ্য যদি থাকে বুড়াবো তারপরে নামাজ পড়বো, গুনাহ হবে। এতদিন ধরে আপনি একটা ফরজকে ছেড়ে দিলেন, এই গুনাহটা কোথায় যাবে? আমাদের এলাকাতে হজের বিষয়টা এমন আছে যে হজ ফরজ হওয়ার পরে হজে যাবে না। কেন? অনেক কাজ বাকি আছে।
জমিটা রেজিস্ট্রি করতে হবে, ছেলে মেয়েকে ভাগ মাটরা করতে হবে, ছেলে মেয়ের বিয়ে সাথে দিতে হবে, এই ওই অমুক তমুক সব কাজ যখন শেষ রিজেক্ট। আর সমাজের কোনো কাজে লাগবে না, গালি দিবে তো মুখ চলবে না, মাঠে গিয়ে হাল চাষ করবে তো আর শরীর চলবে না, নাঙল ঠেলতে পারবে না, কোনো কাজে যখন আসবে না, ব্যবসা বাণিজ্য পাহাড় এই ওই কিছু নয়, ওয়াকেজ সমাজের কাছে, তখন সেদিন হজ করতে যাবে, গিয়ে তখন হুইল চেয়ারে ওকে ঘুরাতে হবে, তওয়াফ করতে হবে। আর পায়ের তলে পড়ে গেলে তো বুঝতে পারছেন সেখানে ইন্নালিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগটা হয়তো আর থাকবে কিনা, অবস্থা এরকম। গতানুগতিক অবস্থা নিয়ে অগোছালো ভাবে অনেক কিছু কথা বললাম। হজম শক্তি আপনাদের কতটা মজবুত আছে আল্লাহ ভালো জানেন, তবে আমার কথাগুলো যদি হজম শক্তি না হয়, আমার পরে যিনি আসছেন ওনার কথা কতটা হজম করবেন আল্লাহ ভালো জানেন। যাক, অনেক কথা ছিল, যে কথাগুলো বললাম তারপরে দু চারটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এত কিছুর পরেও যারা মুখ ফিরা দিবে, পিঠ ফিরা দিবে, অস্বীকার করবে, কোরআন হাদিস শুনলেন মানলেন না, এটা অস্বীকার করা। আপনি কোরআন হাদিসের দিকে আপনাকে ডাকা হচ্ছে, পশ্চিম দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আপনি মুখ ঘুরা দিলেন, দিয়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় ধরনের শাস্তি, আযাব রেখেছেন, বড় আযাব, জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এটাকে সব সময় ভাববেন। আপনার চলাফেরা, আপনার রং ঢং, আপনার কথাবার্তা দ্বারা কোরআন ও হাদিসকে ওভারটেক করছেন না তো? জি, কোরআন ও হাদিসকে ওভারটেক করছেন না তো? তার উপরে বেশি বুঝে যাওয়া, বেশি চিন্তা ভাবনা, এগিয়ে যাওয়া, পিঠ ঘোরা দেওয়া, অস্বীকার করা। অস্বীকার অনেক রকম ভাবে হয়, কথার মাধ্যমেও হয়, কাজের মাধ্যমেও হয়, অন্তরের দিক দিয়েও হয়। হয়তো আপনি কথাটাকে অন্তরের মধ্যে জায়গা দিলেন না, এটা এক প্রকার অস্বীকার। আপনি সরাসরি বলছেন এগুলো কি এই যুগে মানা যায়, এটা এক প্রকার অস্বীকার। আর আপনি শুনলেন, শোনার পরে চলে গেলেন, আমল করলেন না, এটাও এক প্রকার অস্বীকার। ব্যাখ্যা করার সময় নেই, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি বলে গেলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। পরের আয়াত ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, ওরা আমারই কাছে প্রত্যাবর্তন করবে, ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। মাটি দেওয়ার দোয়া কতদিনে পড়েছেন? মিনহা খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করিয়েছেন, এটা মাটি দেওয়ার দোয়া না। ওই সময়টাকে সামনে রেখে আপনাকে ভাবানোর জন্য কথাটা বলা হয়েছিল কোরআনে। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাকে এই থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এরপর আবার এখানে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার তোমাকে আমি এখান থেকে জীবিত করব, এখান থেকে আবার তৈরি করব। জি, আপনাকে আমাকে পরকাল এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভাবি সুম্মাইন্না আলাইনা হিসাবাহুম, এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হিসাব দিতে হবে। তো হিসাব যেদিন আপনি আমি দিব, সেদিন জাহান্নামের দারোগা মালিক নামের ফেরেশতা জাহান্নামে যখন নিয়ে যাবে, অনেক কথা বলবে, সূরা মুলকে আছে, শুধু এইটুকুই বলছি, সেদিন কিন্তু এটাও প্রশ্ন হবে। তোমার সামনে ওলামায়ে কেরাম যায়নি, শেখ মতিউর রহমান মাজাহিরি, শেখ ফারহান, আরো অন্যান্য শেখ, অন্যান্য আলেম দ্বীন যায়নি, সেদিন আমরা অস্বীকার করবো আর হাই হাই করবো, আফসোস করে একটা কথা বলবো, লাউ কুন্না নাসমাউ আও নাআকিল, যদি সেদিন শুনতাম। কথাটা কি বলছে? বুদ্ধি শেষ, আর রাস্তা নেই, হাই আফসোস তখন। আর তখন স্বীকার করছে লাউ কুন্না নাসমাউ, যদি সেদিন শুনতাম, আও নাআকিলু, আর যদি বুঝতাম, ভাবতাম কথাটা নিয়ে, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে এই সাঈর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পড়াশোনার থেকে বেশি বেশি করে বুঝা, আমল করা, এবং আগামী দিনের জন্য একটা মনোবল, মনোবৃত্তি তৈরি করে কোরআন ও হাদিসের ছায়া তলে, শরীয়তকে সামনে রেখে, ওলামায়ে কেরামের
দিক নির্দেশনা যেগুলো ওনারা দিচ্ছেন সেগুলোকে সামনে রেখে সেই মতো করে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।